মা তো আমাদের ইচ্ছা পূরণ করেই, তো মায়ের ইচ্ছাও তো কাউকে না কাউকে পূরণ করতে হবে। কেমন হয়েছে? তো সকাল সকাল রান্নাঘর থেকে আর কি ভিডিওটা শুরু করছি। এখানে এই যে চা বসিয়েছি, এখানে এই যে চাটনি করব, আম সত্ত্বের চাটনি, তো এইসব রেডি করে রেখেছি। আর দাঁড়াও আগে চাটা করে নিই। এই যে ফ্রাইড রাইস করব, তো এই যে সব কাটাকুটি করে রেখেছি। এবার আগে চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপর রান্নাঘরে ঢুকবো। ঘরটা অন্ধকার, দাঁড়াও লাইট দিই। তো ঘরটা অন্ধকার, তো সে কারণে আগে লাইটটা দিয়ে নিলাম। সকাল সকাল মুখ চোখগুলো কেমন লাগছে। ঘুম থেকে উঠে এই চা করলাম, আর মায়ের রান্না শেষ, মা খাচ্ছে। আমাদের সকাল সকালই রান্না হয়ে যায়, তো মা খাচ্ছে, আমি উঠে এই যে চা করলাম, চা খাবো। চা খেয়ে তারপর আমি আমার রান্না করব। আমার রান্না বলতে ওই যে বললাম, তো মা খাচ্ছে কি দিয়ে দেখবে, দাঁড়াও। মা এখানে মেঝেতে বসে খাচ্ছে। খাও সকাল সকাল। ডাল, টক ডাল, এই যে মুখে এখানে লাইগা আছে সবজি। তো মায়ের খাওয়া শেষ, আমি এতক্ষণে ক্যামেরা নিয়ে আসলাম। আজকে তোমার মেয়ে কি রান্না করবে? আজকে তোমার মেয়ে কি রান্না করবে? 2000 years later. আগে চাটা খেয়ে নিই, চা খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাছের ডালপালা ছাটা হচ্ছে, কি করব বলো, বৃষ্টির মধ্যেও করতে হচ্ছে, মানে বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কারণ ওয়েদার এখানে দুদিন থেকে এত খারাপ। এদিকে অনেক কাজ পড়ে রয়েছে বাড়িতে, তো বুঝতেই তো পারো। এখন বাড়িতে ঘর দুয়ারে কত কাজকর্ম, তো উপায় না পেয়ে বৃষ্টিতেই করতে হচ্ছে। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, মানে এই কদিন তো বৃষ্টি হলো, আবার এই দেখো শুরু হচ্ছে বৃষ্টি। তো এভাবেই কাজকর্ম করে যেতে হবে আর কি। বৃষ্টিকে তো বলতে পারি না যে বৃষ্টি নামবি না, কাজ আছে, তো নামবেই। তো এখন রান্নাঘরে যাব, চাটনিটা বসাবো আর কি। ওকে ফোন করলাম, ফোন ধরলো না, দেখি কখন ফোন ধরে। আর আমি চাই চাটনিটা বসিয়ে দিই। চাটনিটা বসিয়ে দিয়েছি, প্রায় হওয়ার মধ্যে। এরপর ফ্রাইয়ের চালটা বসাবো। ফ্রাইয়ের চালটা বসাবো মানে ভাত করার জন্য বসাবো, আর না হয় পেঁয়াজ ঠেয়াজগুলো কাটতে হবে মাংসের জন্য। তো দুটোর মধ্যে যে কোনো একটা করব, কি করব এখনও ঠিক করিনি। তো আস্তে ধীরে করি, ওয়েদারটাও ভালো আছে, রোদ নেই, তো সে কারণে আস্তে ধীরে কাজগুলো করি। এই যে 11:30 বেজে গেছে। এদিকে আমি চা করছি সবার জন্য, বাইরে এদিকে আমি চা করছি সবার জন্য, বাইরে কাজ করছে দুজন। আর এদিকে এই যে চাটা বসিয়েছি, আর ওদিকে ফ্রাইয়ের জন্য ফ্রাই ভাজতে বসাবো আর কি, মানে ভাতটা ভাজতে বসাবো সে কারণে। কেমন হয়েছে? হ্যালো। ও কিছু বলতে না বলতেই ফোন চলে এসছে, তাই আর কিছু বলতে পারলো না। আর আমি এখানে একটু দেখিয়ে দিলাম আমার খাবারটা। তো গাইস খাওয়া দাওয়া হলো, ওরা চলে গেল, মানে রাজীব চলে গেল। তো এখন আর আমি নড়তে পারছি না, এখান থেকে উঠতে পারছি না, কারণ খাবার এতটাই বেশি হয়ে গেছে। কারণ সকালে খাইনি, একবারে খেলাম। মা গেছে বাসন টাসন মাজামাজি করছে, মা, আমি আর যাইনি, কারণ আমার আর ভালো লাগছে না। রান্না ফান্না করে খেয়ে দিয়ে এখন আর ইচ্ছা করছে না। আমি এখনও স্নান পর্যন্ত করিনি, তো স্নান করব, আগে একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে স্নান টান করে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ততক্ষণ দেখতে থাকো ভিডিওটা। এখানটা এখন কতটা পরিষ্কার হয়ে গেছে, কারণ গাছের ডালপালাগুলো ছাটা হয়েছে, ওই বাড়িরও গাছের ডালপালাগুলো ছিঁড়ে দিয়েছে। তো এখন অনেকটাই জায়গাটাতে আলো পড়ছে। আর এই ব্যাগ দুটোটা কী বলো তো, আমরা ভাঙাচুরো জমাই এটাতে। আর এই যে এখানে মা কী করছে, ইট পরিষ্কার করছে, কারণ মাকে আমি একটা জিনিস গিফট করেছি, চলো দেখাচ্ছি তোমাদের। আমি পুজোতে গিফট করেছি একটা জিনিস, মায়ের খুব ইচ্ছে ছিল, তো দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এখানে ঢাকা আছে, এটা ঢেকে রেখেছি।
আমি মাকে গিফট করেছি দুর্গাপুজোতে। মায়ের ইচ্ছে ছিল, মা তো আমাদের ইচ্ছা পূরণ করেই, তো মায়ের ইচ্ছাও তো কাউকে না কাউকে পূরণ করতে হবে। তো মায়ের জন্য শাড়ি ঠাড়ি এবার কিনিনি, যেটুকু টাকা ছিল তার মধ্যে এটা কিনে দিয়েছি, কারণ মায়ের তো শাড়ি ঠাড়ি আছেই। আর এসব মা মানে ইচ্ছেগুলো পূরণ করে না এখন নিজের জন্য কিছু, তো সেই কারণেই কিনে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্টে জানাবে। আর নতুন যারা যারা দেখলে, যারা যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কী করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, নোটিফিকেশনটা অন করো, আরও সুন্দর সুন্দর ভিডিও ভবিষ্যতে তোমরা দেখতে পাবে। তো টাটা।